দক্ষিণেশ্বরে মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাতি ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 29 শ্রাবণ, 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চ্যাটার্যে হালিশহরে বাড়ি। সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্তের সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছে। কেদার আজ উৎসব করিয়াছেন, সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটা উস্তাদ আনিয়েছিলেন, তিনি গান গাইয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধিতত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কইতে কইতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি উস্তাদের নাম করছি, এমন সময় উস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পরে যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। উস্তাদটি বেশ গান গাইয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তা সে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। উস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, ভক্তি, শ্বাস। ঈশ্বর তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মেই সত্য। ছাদে উঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর তরি দিয়েও উঠতে পারো, আবার একটি আচড়া বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্ম অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘরেই ঠিক যাচ্ছে। বেকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান বেকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলো ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা, এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট হলে হদ্দ বা কি পা বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না।
অর্থাৎ ওরা আমাদেরই দেখছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। একটা পুকুরে 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটকে বলছে জল, মুসলমানরা আরেক ঘাট খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আরেকটা ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে একোয়া। এক ঈশ্বর, তার নানা নাম।